কিয়ামত পর্যন্ত তোমাদেরকে আমি চ্যালেঞ্জ করলাম যে হোমিওপ্যাথি খাওয়ার পরে কোনো কিছু ইনফেকশন হচ্ছে। তোমরা মানুষদেরকে গ্যাস্ট্রিকের ট্যাবলেট ক্যাপসুল এটা সেটা খাওয়াইতে খাওয়াইতে সেরা খাওয়াইতে খাওয়াইতে পেটটাকে শেষ করে দেয়। এরপর হোমিওপ্যাথির কাছে আসে, হাসার পরে ভালো থাকতে থাকে। কিন্তু ওই যে খাওয়াইছে এগুলি রিঅ্যাকশন কাটতে 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 দেখা যাবে তার ভিতরে যে পচে গেছে সেটা বের হয়। তখন পরীক্ষা নিতে আবার ওই রোগী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। সম্মানিত প্রিয় ভাই বোনেরা, খুবই গুরুত্বপূর্ণ একটি দুঃখজনক বিষয় হলো যত দোষ নন্দ ঘোষ। একটা প্রবাদ আছে আমাদের দেশে, যত দোষ নন্দ ঘোষ, যত দোষ গরিবের দোষ। আপনারা জানেন চিকিৎসা ক্ষেত্রে সবচাইতে জনপ্রিয় ডাক্তার হলো ডক্টর হেনিম্যান। তিনি এলোপ্যাথি জগতের একজন বিখ্যাত এমডি ছিলেন তখনকার দিনে। উনি কেন হোমিওপ্যাথি আবিষ্কার করলেন? উনি আসলে হোমিওপ্যাথি আবিষ্কার করার জন্য কোনো চেষ্টাই করেননি। যে উনি যে গবেষক, উনি যে একটা কিছু করবেন তা আগে কিন্তু ওনার ভিতর ছিল না। ওনার ভিতর কি ছিল? সততা, মমতা, ভালোবাসা। এই সততা, মমতা, ভালোবাসার কারণে উনি যখন এলোপ্যাথি চিকিৎসা দিলেন, একটা ডাক্তার উদাহরণস্বরূপ গ্যাস্ট্রিক ছিল, গ্যাস্ট্রিকে আলসার হলো, আলসার মানে গ্যাস্ট্রিক আলসার হলো, আলসার থেকে ইনফেকশন হলো, ক্যান্সার হলো। উনি দেখলেন যে এটা একটা ভাউতাবাজি ছাড়া কোনো চিকিৎসা পদ্ধতি নয়, এটা মানুষকে শুধু জিয়ে রাখা হয়। এরপরে এই লোকটি ডক্টর হেনিম্যান উনি চাকরি ছেড়ে দিলেন। এটা আন্দোলন হলো তখনকার দিনে। এরপর তিনি গবেষণায় তিনি ভাষান্তর করার চেষ্টা করেন। বিভিন্ন বইকে তিনি বিভিন্ন ভাষায় রূপান্তরিত করার চেষ্টা করলেন। জার্মানি ভাষা অন্য বইকে লেখার চেষ্টা করেন। এইটা দিয়ে তার সংসার চলছে। এখান থেকে তিনি একটি মেডিকেলের যে বই তো তিনি পড়তেন, সেই মেডিকেলের বইয়ের ভিতরে উনি পেয়েছিলেন যে সিমিলাস কিউরেন্টার। ওনাকে এটি অবাক করে দিয়েছিল। এরপর উনি আবিষ্কার করলেন। অনেক অনেক গল্প আছে, এগুলি অনেক শুনবেন। এরপরে তিনি হোমিওপ্যাথি আবিষ্কার করলেন। আল্লাহ তাআলা ওনাকে হোমিওপ্যাথি আবিষ্কার করালেন। হোমিওপ্যাথি বার এটাকে আপনার পরিবর্তন করেছেন। শেষ পরিবর্তন যারা চিকিৎসা দেয়, যেমন আমি, আমার অনেক ডাক্তার আছে জানা মতে, আর বড় ডাক্তার হয় পৃথিবী। যত দোষ নন্দ ঘোষ এখানে বলতেছি যে আপনারা জানেন হোমিওপ্যাথিতে কখন আসে? যার নাই কোনো গতি সে খায় হোমিওপ্যাথি, একটা কথা আছে না? এই কথাটা হলো যে যখন একেবারে বিফল হয়ে যায় তখন হোমিওপ্যাথি কাছে আসে। আসার পরে চিকিৎসা দেওয়া হয়। দেওয়ার পরে রোগী ভালো থাকে, তার পিছনের রোগগুলি অনেকগুলি ফিরে আসে। ফিরে আসলে দেখা যায় যে পরীক্ষা নিরীক্ষা করলে ধরা পড়ে যে তার ক্যান্সার হয়েছে, বা তার ক্যান্সার থাকলে তো হয়েছে, তার ভিতরে পচনশীল হয়ে গেছে। তখন এই মনে করেন যে এলোপ্যাথি ডাক্তার যারা আছে তারা সরাসরি বলে এই হোমিওপ্যাথি খেয়ে হয়েছে। আর বেটা, কিয়ামত পর্যন্ত তোমাদেরকে আমি চ্যালেঞ্জ করলাম যে হোমিওপ্যাথি খাওয়ার পরে কোনো কিছু ইনফেকশন হচ্ছে। তোমরা মানুষদেরকে গ্যাস্ট্রিকের ট্যাবলেট ক্যাপসুল এটা সেটা খাওয়াইতে খাওয়াইতে সেরা খাওয়াইতে খাওয়াইতে পেটটাকে শেষ করে দেয়। এরপর হোমিওপ্যাথির কাছে আসে, হাসার পরে ভালো থাকতে থাকে। কিন্তু ওই যে খাওয়াইছে এগুলি রিঅ্যাকশন কাটতে 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 দেখা যাবে তার ভিতরে যে পচে গেছে সেটা বের হয়। তখন পরীক্ষা নিতে আবার ওই রোগী কষ্ট ভোগ করতে থাকে। তখন তার রোগী আমাদের কাছে আসে না, পরীক্ষার কথা বললে আমাদের দাম দেয় না। তখন যায় সেই যে এলোপ্যাথি বড় বড় আপনার হোটেলে যায়, হ্যাঁ, হোটেল শেরাটনে যায়। যাওয়ার পরে সেখানে যাওয়ার পরীক্ষা নিতে বলে আপনার তো ক্যান্সার হয়ে গেছে, আপনি 6 মাস ধরে আমাদেরকে ঠিকা দেন নাই, এখন তো আপনাকে বিপদে ফেলাতে হবে। তখন কি করে একটা ওই যে তাদের ওষুধ থেকে ইনফেকশন হয়েছে সেটাকে প্রকাশ করে দিচ্ছে হোমিওপ্যাথি। এখন খারাপ হতে যাবে না, যেমন আমাদের বিগত সরকার অনেক কিছু করেছে, তাই না? যাদের তখন আরো যে লোক চাপাই দেওয়ার চেষ্টা করতো বিএনপির উপরে, জামাতের উপরে, নাইলে আপনার বিভিন্ন ছাত্রদেরকে আন্দোলনের উস্কানি দিত। এইভাবেই মনে করেন যে এই পৃথিবীতে চলতে আছে। করোনার একটা রোগী ভালো করতে পারেন নাই, কারণ করোনার রোগীগুলিকে এখন অকরোনা বানিয়েছে, কারণ অকরোনা পাত্র হয়ে গেছে। আপনারা চিকিৎসা দিয়েছেন এই পৃথিবীর বুকে যতগুলি মানুষকে, আপনারা অস্ত্রোপচার করেন। অস্ত্র তো আমাদেরও আছে, আমাদেরও তো সার্জারি আছে। আমাদেরকে আপনারা তো বাধা সৃষ্টি করেন, যেমন আমাদের ডক্টর ইউনূস সাহেব বাধা সৃষ্টি করতেছে একদম, ঠিক তেমনি আপনারা আমাদেরকে বাধা সৃষ্টি করেন, আমাদের কাজে ঠিক মতন করতে দেন না। আমাদের শিক্ষা ক্ষেত্রে আপনারা বাধা সৃষ্টি করেন, ডাক্তার লেখাপড়া সেটাও আপনারা বাধা সৃষ্টি করেন। আপনারা কি চান? আপনাকে অনুরোধ, অনেক এলোপ্যাথি ডাক্তার আছেন আলহামদুলিল্লাহ, তারা অনেক ভালো, অমায়িক, এবং তারা আমাদের কাছে চিকিৎসা নেয়, তারা মানুষদেরকে সাজেস্ট করে। কিন্তু এই নার্স জাতীয় আছে না, কিছু নার্স জাতীয় নার্স, এরা তো কোনো বাবা বু, এদের মতন পেট খেলিলা আর পৃথিবীতে নেই। এরা এত বড় ডাক্তার আছে, ডাক্তার এরা তো কিন্তু কি বুঝতে থাকে,
বুঝাইতে বুঝাইতে নিজেও বোঝে না, কি বোঝে না তাও বোঝে না, এমন চেষ্টা করে। এবং যারা মানে এই যে মনে করেন ৭ বার ৮ বার ফেল করার পরে পরীক্ষা দিয়ে পাস করে প্রাইভেট প্রতিষ্ঠানে বিভিন্ন জায়গায়, এরা যে ওরে আল্লাহ, ওরে বাবারে! এদের যে ভাষা, কিন্তু যারা ফার্স্ট লেভেলে পাস করে, আমার জানা মতে এখানে আমাদের আশেপাশে অনেক মেডিকেল আছে, তারা দেখছি যে আমাদের কাছ থেকে আসে, আমাদের পরামর্শ দেয়, আমাদের অনেক পরামর্শ দিয়ে আমাদের ওষুধ খায় এবং তাদের ফ্যামিলিগতভাবে তারা চিকিৎসা। কিন্তু যারা ফেল করছে, এদের ভাষা শুনলে ভাই আপনি মনে করেন যে আমার মনে হয়েছে যে হোমিওপ্যাথি কোনো পেথই না। কিন্তু যারা একে ফার্স্ট ভাবেই কোনো একেবারে রেগুলার ভাবে পাস করে দেয়, তারা কোনোদিন এই সমস্ত কথা কয় না। বড় বড় ভুল। আমি বলবো না যে অ্যালোপ্যাথিতে সবকিছু অপন, অ্যালোপ্যাথিতে যে সার্জারিটা করে এটা ভালো একটা দিক, এটা ভালো দিক। কারণ থার্ড স্টেজ, চতুর্থ স্টেজ চলে গেলে বা চতুর্থ 5 স্টেজ চলে গেলে তখন অপারেশন দরকার হয়। তো এই যে মনে করেন এমন একটা রোগী আমার এখানে অবস্থান ছিল, সে বিকাশ করে ১ বছর ধরে ভালো হওয়ার পরে তিনি আমাদের কথা মতো চলেন না। তিনি সবসময় শুয়ে বসে থাকার চেষ্টা করেন। স্বামী সহ মানে পান না। কারণ এই যে তাদের এই যে আমরা যারা বলি না মাঝে, মাঝে যারা বাইরে থাকেন ভাই, আপনাদের যে রোগ, আপনাদের রোগ আমাদের ফ্যামিলির রোগ হয়ে থাকে। এটা বুঝতে পারেন না। এইজন্য বলবো যে আপনারা গিভ আপ না করে শেখায় না করে রোগীদেরকে বলবেন যে আচ্ছা আল্লাহ তা যারা কারণ করছে, এদের নিজেদের দোষ নিজেরা যদি নিতে পারেন আমাদের মতো, আমরা যেমন আমি যেমন সবকিছু খুলে খালি বলার চেষ্টা করি, ঠিক এভাবে যদি মনে করেন বলতে পারেন, তাহলে দুনিয়া এবং আখিরাত উভয় জানে আপনারা কল্যাণ করা হবে। না হলে আপনাকে এই জন্য শাস্তি পেতে হবে। দুনিয়াতেও শাস্তি পাবেন, আখিরাতেও শাস্তি পাবেন। অনেক মানুষ আছে জীবনে, অনেক বড় বড় ডাক্তার আছে জীবনে, তাদের অবস্থার দিকে তাকাতে হবে, তাইলে বুঝতে পারবেন ভাই আপনি ভালো থাকলেও আপনার ফ্যামিলি কত ভালো নেই। এটা হচ্ছে মরা আর দুনিয়া না থাকা একই কথা। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক। আমি সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।